ভূতেদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। বিক্রম সোহিনী জুটির অমর সঙ্গী মুভির ট্রেলার রিলিজ করলো। তবে পুরনো অমর সঙ্গীর কথা তোমরা নিশ্চয়ই মনে রেখেছো। 1987 সালে বিখ্যাত অমর সঙ্গীর প্রধান দুই ক্যারেক্টার হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বিজয়েতা পণ্ডিত। সেই গান চিরদিনই তুমি যে আমার আজও যেন নতুন হয়ে আছে স্মৃতিতে। এবারে কিন্তু 2025-এ আবারও সেই নতুন অমর সঙ্গী চলে এলো, যার ট্রেলার আমরা অলরেডি দেখে ফেলেছি এবং এই অমর সঙ্গীর স্টোরি লাইনটা একটু ভিন্ন স্বাদের, যেটা ট্রেলার দেখে আমরা হিন্টস পেয়েছি। এবারে অমর সঙ্গীর পরিচালক হচ্ছে দিব্য চট্টোপাধ্যায়। বিক্রম সোহিনীর আজব প্রেমের গল্প। এই প্রেমের গল্প আবার মানুষ মানুষ নয়, এই প্রেমের গল্প আবার মানুষ আর ভূতের মধ্যে। পোস্টার দেখে যেটা বোঝা যাচ্ছে, রহস্য ছেয়ে আছে পুরোটাতেই। এটা এমন একটা প্রেমের গল্প, প্রেমের সাথে সাথে খুনসুটি তো তোমরা দেখতে পাচ্ছই, তার সাথে ভুতুরে কাণ্ড কারখানাও দেখতে পাবে, আর দুষ্টু মিষ্টি কেমিস্ট্রিও দেখতে পাচ্ছ। ট্রেলারটি 2 মিনিট 28 সেকেন্ডের ট্রেলার। স্টার্টিং এ অদ্ভুত একটা ডায়লগ শোনা যায় বিক্রমের মুখে, যে ভূতেদের সাথে কি সম্পর্ক রাখা সম্ভব। স্টোরি লাইন দেখে যেটা বোঝা গেল, বিক্রম ও সোহিনীর ক্যারেক্টার দুটির কোনো রিলেশনশিপ ছিল, আর না হলে দুজনের মধ্যে বিয়ে ঠিক হয়েছিল, কারণ এখানে দুই ফ্যামিলিকেও দেখানো হয়েছে এবং রিং বদল করতেও দেখা গেছে। তো কোনো একটা কারণবশত মেয়েটি মারা যায়, তবুও ছেলেটি তাকেই ভালোবাসে, তাকে ছাড়া অন্য কারোর প্রতি তার সেই জায়গাটা আসে না। তো শুরু হয়ে যায় মানুষ এবং ভূতের প্রেম। এই মানুষ আর ভূতের প্রেমের পরিণতি ঠিক কি হয় সেটাই দেখবো আমরা। মাঝে অনেক দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি আসে, খুনসুটি আসে, আবার অনেক টুইস্টও আসে। তো দুজনের মধ্যে হঠাৎ আবার একটি নতুন ক্যারেক্টারের আগমন ঘটে আর শুরু হয়ে যায় সমস্যা। হ্যাঁ, আর এই সমস্যাটা কি এবং কি নিয়ে সেটা তো টোটালটা ডিপেন্ড করছে মুভি দেখার উপরে, কারণ এরপর থেকেই গল্পের মোড় ঘুরে যায় আর টুইস্টের পর টুইস্ট দেখা যায়। ছোটবেলায় সানডে সাসপেন্সে এরকম একটা স্টোরি আমি শুনেছিলাম, কিন্তু এই স্টোরিটা ভূতুরে ঠিক না, এটা হরর কমেডি মুভি। হিন্দিতে তো আমরা হরর কমেডি মুভি স্ত্রী 2, স্ত্রী এগুলো সবই দেখেছি, ভুলভুলাইয়া, তো এগুলো তো আমরা অলরেডি দেখে এসেছি, কিন্তু বাংলাতে হরর কমেডি মুভির পরিমাণ কিন্তু খুব রেয়ার। আর এখন হরর কমেডি মুভির চলটাও কিন্তু বিরাট পরিমাণে। তো আশা রাখা যায় যে এই মুভিটা নতুন কিছু দিতে চলেছে আমাদেরকে। চিরাচরিত বাংলা মুভির ইমোশনাল ড্রামাটিক ব্যাপার থেকে বেরিয়ে একটু হরর কমেডি টাইপের মুভি দেখতে কার না ভালো লাগে। আমি তো বেশ এক্সাইটেড, কারণ ট্রেলারটা রীতিমতো ইন্টারেস্ট আরো বাড়িয়ে দিয়েছে। তাছাড়া স্টোরি লাইনটা ঠিক যেভাবে বললাম সেরকমই যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট জমে যাবে। তোমরা কতটা এক্সাইটেড এই ধরনের মুভি দেখার জন্য সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যারা হরর কমেডি লাভার তারা কিন্তু একটা হাই লিখে যেও। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসবো নতুন সিনেমা নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।